আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। পরমাণু আলোচনার মধ্যেই ট্রাম্পকে কড়া বার্তা খামেনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া। আলোচনার আগে রাশিয়া ইউক্রেনের তীব্র হামলা পাল্টা হামলা। ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে জড়িত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পরমাণু আলোচনার মধ্যেই ট্রাম্পকে কড়া বার্তা খামেনির। সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরমাণু আলোচনা। মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের পক্ষে নেতৃত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আলোচনার প্রাক্কালে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, দেশটি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারবে না। তিনি বলেছেন, যুদ্ধজাহাজ অবশ্যই ভয়ঙ্কর, কিন্তু ইরানের কাছে তা ডুবিয়ে দিতে সক্ষম অস্ত্র আরও ভয়ঙ্কর। আলোচনার উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান করা। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি আলোচনার চুক্তি ব্যর্থ হয়, দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি রাখা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জেনেভার আলোচনার সাফল্য নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মনোভাবের ওপর। বিশেষ করে তারা ইসরায়েলি এজেন্ডা বাদ দিয়ে নিজেদের এজেন্ডায় মনোনিবেশ করলে সফলতার সম্ভাবনা বাড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনার একদিন আগেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অফ হরমুজ শীর্ষক এই মহড়ার লক্ষ্য তাদের নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন করা। হরমুজ প্রণালী অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তা এবং সামরিক হুমকির জবাবে পাল্টা সামরিক পদক্ষেপের নিরাপত্তা পরিকল্পনা এবং বিভিন্ন পরিস্থিতি যাচাই করাও এই প্রশিক্ষণের একটি উদ্দেশ্য। পাশাপাশি পারস্য উপসাগর এবং ওমান সাগরে ইরানের ভূকৌশলগত সুবিধা প্রদর্শন করাও এর একটি লক্ষ্য। বিবৃতিতে বলা হয়েছে, সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আইআরজিসির অপারেশনাল বাহিনীর দ্রুত, সিদ্ধান্তমূলক এবং সর্বাত্মক প্রতিক্রিয়াই এই মহড়ায় অংশ নেওয়া ইউনিটগুলোর গোয়েন্দা এবং অপারেশনাল অনুশীলনের মূল কেন্দ্রবিন্দু। হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত বিশ্বের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ এবং পারস্য উপসাগর থেকে উন্মুক্ত সমুদ্রে যাওয়ার একমাত্র সমুদ্রপথ হিসেবে বিবেচিত। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান মোতায়েন করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠানো হবে। আলোচনার আগে রাশিয়া ইউক্রেনের তীব্র হামলা পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা শুরু হয়েছে। এই বৈঠক রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের 4 বছর পূর্তির ঠিক আগে অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার আগে উভয় পক্ষ একে অপরের ওপর ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া 396টি ড্রোন এবং 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 367টি ড্রোন এবং 25টি ক্ষেপণাস্ত্র আকাশে ভূপাতিত হয়েছে। হামলায় আবাসিক ভবন, শিল্প প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা এবং দেনিপ্রোপেটস্ক অঞ্চলে। জবাবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ইলোস্কি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের বিভিন্ন স্থানে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সেখানে এক শিশু আহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলার মধ্যেও উভয় পক্ষ কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। জেনেভা বৈঠক সেই প্রচেষ্টার অংশ হলেও যুদ্ধবিরতি বা বড় কোনো সমঝোতা এখনও অনিশ্চিত।
ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারী হিসেবে বৈঠকে যুক্ত হয়েছে। মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেদিনস্কি। বিশ্লেষকরা মনে করছেন বৈঠকের সফলতা নির্ভর করবে উভয় পক্ষের বাস্তব দৃষ্টিভঙ্গি এবং সাম্প্রতিক হামলার প্রেক্ষাপট মোকাবেলার উপর। জেনেভার এই আলোচনা ইউরোপের মাটিতে প্রথম সরাসরি শান্তি আলোচনার হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধানের পথে সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে জড়িত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে আসন্ন পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন এবং জেনেভায় অনুষ্ঠিতব্য এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ওয়াশিংটনে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেখা যাক কি হয়। মঙ্গলবার সকাল থেকে সুইজারল্যান্ডের জেনেভা শহরের ওমান দূতাবাসে আলোচনা শুরু হয়। সেখানে ওমান মধ্যস্থতার ভূমিকা পালন করে। ট্রাম্প ইরানকে কঠিন আলোচক হিসেবে উল্লেখ করে বলেন তারা চুক্তি করতে চায় এবং চুক্তি না করার পরিণতি তারা চাইবে না। গত 6 ফেব্রুয়ারি মস্কোতে 8 মাসের বিরতির পর ইরান এবং যুক্তরাষ্ট্র পরোক্ষ পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে, যেখানে ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র চায় ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নিক। এছাড়া ওয়াশিংটন আলোচনার পরিধি বাড়িয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থনের বিষয়ও অন্তর্ভুক্ত করতে চায়। তবে তেহরান শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী।